নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গলক। উপাসক আমাদের পেজ নাম্বার কত? বলতে পেজ তো মনে হয় 208 নাম্বার তো না, আমি দেখলে পড়ছে মনে হয়। আমরা 211 নাম্বার পেজ করবো মনে হয়। হ্যাঁ, সেদিন 210 নাম্বার পড়া হয়েছিল, গত ক্লাসে 210 নাম্বারের লাস্ট প্যারাটা পড়া হয়েছিল গত ক্লাসে। 210 নম্বর লাস্টে মারো পাপি মার কি এটা? হ্যাঁ, ওইটা পঞ্চমারের পরে আমরা ওইটা বুঝলাম তো মনে হয় ইয়ে পর্যন্ত না, ক্লেশমার অভিসংস্কার বহুচেতনায় নাকি? তাহলে ওইটা লাস্ট আবার পড়ি। মারো পাপিমা, সত্যগণকে অনর্থে নিয়োজিত করিয়া মারে বলিয়া এই স্থলে মার বলা হইয়াছে। পাপধর্মে সমন্বয়গত বলিয়া তাকে পাপিমা বলা হইয়াছে। কৃষ্ণ অন্তক নমুচি প্রমত্ত বন্ধু তাহারই নাম। পঞ্চমার যথা ক্লেশমার অভিসংস্কার বা ভোগ চেতনা মার। আচ্ছা, বশবর্তী স্বর্গবাসী দেবপুত্র মার এই মার ত্রয় আর্য মার্গের উৎপত্তি কোণে পরাস্ত হয়। বশবর্তী স্বর্গবাসী দেবপুত্র মার, বশবর্তী স্বর্গবাসী দেবপুত্র মার এই মার ত্রয় আর্য মার্গের উৎপত্তি কোণে পরাস্ত হয়। তার মানে কি বলছে যে এখানে আর্য মার্গ উৎপন্ন হওয়ার সময় ওই মার্গগুলো আর টিকতে পারে না, এই তো না? তিনটা মার চলে যায়। তিনটা কি কি বানতে? তিনটা মার চলে যায় বলতেছে। ক্লেশমার, হ্যাঁ, অভিসংস্কার মার আর দেবপুত্র মার। দেবপুত্র মার, হ্যাঁ। শ্রোতাপত্তি মার্গফল লাভ করার সঙ্গে সঙ্গে দেবপুত্র মারের আর কাজ নাই। আচ্ছা, দেবপুত্র মারটা বশবর্তী স্বর্গবাসী, হ্যাঁ, দেবতা তো নির্মাণ বশবর্তী স্বর্গবাসী। আচ্ছা, ঠিক আছে। নির্মাণরতি, নির্মাণরতি, হ্যাঁ, বশবর্তী। মানতে বান্ধা না মঙ্গলক। আচ্ছা, স্কন্দমার ও মৃত্যুমার এই মারদ্বয় পরিনির্বাণ প্রাপ্তির সময় অন্তিম চিত্তক্ষণে অভিভূত বা পরাস্ত হয়। এই 5 প্রকার মারকে পঞ্চমার বলে। স্কন্দমার, মৃত্যুমার, আচ্ছা, এই দুটো থেকে যায়। স্কন্দমার আর মৃত্যুমার থাকে, হ্যাঁ, এটা দুটো থাকবে। ঠিক আছে, হ্যাঁ, বলতে বুঝে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে কি মারগুলো এগুলো একটু বিশ্লেষণ করেন না, এগুলো বুঝতে পারিনি। আচ্ছা, প্রথম হচ্ছে যে স্কন্দমার।
স্কন্ধ বলতে আমরা পঞ্চস্কন্ধ তো চিনি। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চ বিষয়ে আমাদেরকে নানাভাবে জ্বালাতন করে, নানাভাবে যন্ত্রণা দেয়। এই অর্থে মূলত এখানে মার নামে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু আমরা এর আগে মার ব্যবহার, মার কথাটা পেয়েছি শুধুমাত্র নৈর্বাণিক কর্মকাণ্ডে বাধা দেয়। মানে কেউ যদি নির্বাণ লাভার্থে কোনো কিছু কাজ করবে, সে দানও করুক, ধর্মদেশনাও করুক, বা এই জাতীয় ক্লাসও করুক, যখন এই জাতীয় কোনো কিছু করে, যখন দেখতেছে খুব ডেভেলপ হচ্ছে ওখানে, সঙ্গে সঙ্গে সেখানে মারের চোখ পড়বে। ডেভেলপ না হলে সেখানে কোনো কিছু নাই। যখন দেখবে যে খুব বেশি ডেভেলপ হচ্ছে, আপনি দেখবেন যে কোনো ভালো অনুষ্ঠানে, যে কোনো বড় ধরনের অনুষ্ঠানে, এটা বিশেষ করে আমাদের বনভান্তে খুব বলতেন, এখানে ইয়া করো, উপগুপ্তভান্তের পূজার ব্যবস্থা করো। কোনো বড় বড় অনুষ্ঠানের মধ্যে উনি বনভান্তে নিজেই করাতেন এটা। হ্যাঁ, তো এই উপগুপ্তভান্তের পূজা করার মাধ্যমে ইয়া করাতেন, মানে মার বিজয় উপগুপ্তভান্তে, আর উপগুপ্তভান্তেকে পূজা করলে অনেক সময় এই জাতীয় অন্তরায়গুলো বিনাশিত হয়। হ্যাঁ, সেজন্য ভান্তে এগুলো করাতেন। তো হ্যাঁ, বলছিলেন যে পূজনীয় উপগুপ্ত ভান্তে মানে এইভাবে যে ই করে, তো ওনার সম্পর্কে ত্রিপিটকের কোথাও নাকি ইয়ে নাই? না, এটা তো আমরা আগে আলোচনা করছি। যদিও বা অরহৎগণ বেঁচে থাকবেন, এটার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো ভিত্তি থাকে না। এটা যেমন ঠিক, আবার আমি আরেকটা কথাও বলছি, সবকিছু বিভাজ্যবাদ। কার্যকারণে থাকবেন না, যদি কর্মজমা থাকে এরকম থাকবেন না, এমন কোনো কথা নাই। কিছু কিছু কর্ম আছে অখণ্ডনীয়, এটা আমরা জেনেছি, বুঝেছি। হ্যাঁ, তো এই কর্মগুলো ভোগ করার জন্য যদি ওনাকে থাকতে হয়, এরকম কোনো ব্যাপার থাকে, মানে আমরা দেখলাম যে অরহৎ হইলেও, বুদ্ধ হইলেও কিছু কিছু কর্ম এগুলো ভোগ করতেই হবে আপনাকে। এগুলো ভোগ না করে কোনো উপায় নাই। তো ওই জাতীয় কোনো ব্যাপার যদি থেকে থাকে, তাহলে উনি বেঁচে থাকবেন ওনার কর্মভোগ করার জন্য। হ্যাঁ, আর আমরা তো সিস্টেম ওয়াইজ দেখলাম যে কয়েকদিন আগেই তো বললাম না, তিনি আয়ু বাড়িয়ে বাড়িয়ে, আয়ু কতদিনের জন্য বাড়াতে পারেন? যে 10 মাস। 10 মাস না, 10 মাসের জন্য বুদ্ধ রোগ নিরাময় করে রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, 10 মাস 10 মাস। এই 10 মাস করে তিনি একদম কল্পকাল, বাকি সময় তো বুদ্ধ থাকতে পারবেন, শুধু এটা বলেননি। অরহৎগণ থাকতে পারবেন এভাবেও বলেননি। বলেছেন চারিঋদ্ধিপাত ভাবনায় যারা ভাবিত, বহুলীকৃত, অরহৎ লাগবে না। চারিঋদ্ধিপাত ভাবনায় যারা ভাবিত, বহুলীকৃত, তারা পারবেন। এটা ছাড়াও আরেকটা প্রমাণ আছে, থাকলেও থাকতে পারে, সেটার উক্তি দিচ্ছি যে আরেকটা প্রমাণ আছে কি, যেমন আমরা কয়েকদিন আগেও একটা ঋষির কথা পড়েছিলাম, মগদেব। হ্যাঁ, তারপর ওনার অতীতকালীন সময়টা, অতীত জন্মের সময়টা, উনি দীর্ঘ সময় তিনি বেঁচে ছিলেন, আয়ু সংস্কার বাড়িয়ে বাড়িয়ে বেঁচে ছিলেন, এবং ইহজন্মেও তেমনটা লাভ করেছিলেন, এটাও আমরা দেখতেছি। তো সেই জন্য একার্থেই একেবারে বেঁচে থাকবে না,
এরকম না করেও সেটাও না। ঠিক মানে বলার মতো একদম গ্যারান্টি দিয়ে বলার মতো উপায় নেই। হুম ত্রিপিটক অত্যন্ত বাস্তববাদী, এটাও ঠিক। আবার এই বাস্তবতার মধ্যেও কিছু কিছু আমাদের চিন্তা চেতনার বাইরে অনেক কিছু বিষয় আছে, যেমনটা আমাদের অরহৎ ভান্তেদের দেহধাতু, এটা স্বাভাবিক মানুষের হাড্ডির মতো অতটা নরম না, যেটা আগুনে পর্যন্ত মানে পুড়তেছে না, আগুনে পর্যন্ত এটা খণ্ড বিখণ্ডিত হয়ে এক প্রকারের ধাতব পদার্থে পরিণত হচ্ছে। তাহলে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার অনেক উপরে বিষয়টা, স্বাভাবিক সব মানুষের বেলায় এরকম, আর এই অরহৎগণের বেলায় এরকম। তো সেটাও অবাস্তবিকতা কোনো কিছু নাই যে এই কারণে, কারণ একটা মানুষ যখন তার চিত্ত সাধনার দ্বারা চিত্তকে নিজের বশীভূত করে ফেলেছেন, নিজের আয়ত্তাভূত করে ফেলেছেন, সেটা এই দেহের সঙ্গে সরাসরি ঐকান্তিকভাবে জড়িত। এই দেহটা, দেহের প্রত্যেকটা অংশ আমাদের মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না? অবশ্যই হবে। তো জড়িত হলে এগুলোর মধ্যে পরিবর্তন আসতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। যাই হোক, আমরা কি আলোচনা করছিলাম? স্কন্দমার। তো স্কন্দমার এটা এখানে দেখতেছি যে আমরা মৃত্যুর পরেও না, মার্গ লাভ করার পরেও এটা থাকতেছে, তবে এটা উল্লেখ নাই যে কোন মার্গ লাভ করার পরে থাকতেছে। আমরা জানি যে শ্রোতাপত্তি মার্গফল লাভ করার পরেও আমাদের মারের এই সমস্ত উৎপীড়ন আছে বলে অনেকেই শ্রোতাপত্তি মার্গ লাভ করে আর বাকি মার্গগুলো লাভ করে না, সুযোগ থাকলেও। অনেক অনেক পুদ্গল আছে শুধুমাত্র শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে পারবেন, উনি চেষ্টা করলেও আর বেশি পারবেন না। এটা তো আমরা আগে পড়েছি, মনে আছে? হ্যাঁ বাদে, মানে ওই পর্যন্ত আর কি, পরে পাবেন, পরে অবশ্যই ওনার পাবেন। ধারণ ক্ষমতা আর নাই, ওনার ধারণ ক্ষমতা আর নাই অতদূর পর্যন্ত। কিছু কিছু সক্রিয়তাগামী, কিছু কিছু অনাগামী, এভাবে ওটার বাইরে আর ওনার দ্বারা সম্ভব হবে না। এটা ওই যে আমাদের ভবাঙ্গ শক্তির কারণেই এমনটা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে মধ্যে স্কন্দমার ও মৃত্যুমার, এই দুইটা মার পরিণাম প্রাপ্তির সময় অন্তিম চিত্তক্ষণে এগুলো থাকবে, অন্তিম চিত্তক্ষণ পর্যন্ত এগুলো। ওই দৃষ্টিকোণ আমি এটাই বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি যে আমরা আগে মার সম্পর্কে পড়ে আসছি যে নির্বাণ লাভে বাধা প্রদানকারী, আর এখানে দেখতেছি যে মারে বলেই মার, দুঃখ দেয় বলেই মার, কষ্ট দেয় বলেই মার। এখানে একটা ফাঁক হয়ে যাচ্ছে কথাটা, বুঝছেন? আমরা আগে চিনে আসছি যে মার শুধু নির্বাণ যাইতে বাধা দেবে, কিন্তু এখানে দেখতেছি যে কি মারে বলেই মার, অনর্থে নিয়োজিত করে এবং মারে বলিয়াই মার বলা হইয়াছে। তো এখন ওই মৃত্যু, যে মৃত্যুকে এখানে বুদ্ধের পরিনির্বাণ, ও তো মৃত্যু, তো ওই নির্বাণকে আপনি দুঃখে, কথাটা মিলতেছে না, বুঝছেন? এখন দুঃখে নিমজ্জিত করিয়া মারে বলে মার, মিলছে? তাইলে পরিনির্বাণ ধাতুতে রূপান্তরিত হয়ে যাচ্ছেন উনি, তাহলে আর হবে না, ওটা তো মানে মারা হলো না, দুঃখ নিমজ্জিত করাইতে পারলো না, বুঝছেন? এখন ওই সময় তো পরাস্তমন বিদায় উনি পারে নাই, হ্যাঁ, ওই সময় পরাস্তমন বিদায় উনি পারে নাই, পরাস্ত হয়। বলা হচ্ছে কি পরিণাম প্রাপ্তির সময় অন্তিম চিত্তক্ষণে অভিভূত বা পরাস্ত হয়। এই মৃত্যুমার পরাস্ত হয়, হ্যাঁ, স্কন্দমার মৃত্যু দুইটাই পরাস্ত হয়।
পরাস্ত হয় মানে নির্বাণ ধাতুতে চলে গেছে, আর ওদের কাজ নাই আর। হ্যাঁ, ওদের ওদের তো আর বারবার যে ঘুরে ফিরে মারার যে প্রক্রিয়া। মূলত মূলত বলতে স্কন্দ মাত্রা তো আমরা যে দ্বাদশ ইয়ের মধ্যে চক্রম ঘুরতেছি, হ্যাঁ, এই স্কন্দ মার কারণে তো আমরা ঘুরতেছি। হ্যাঁ, স্কন্দমার এবং হুম, এই কারণে আমরা ঘুরতেছি মৃত্যুমারের কারণে। মৃত্যুমা। হ্যাঁ, তো আমরা যদি ইহজমে এগুলা করতে পারি, তখন আমাদের এটা আস্তে আস্তে কমিয়ে যাবে। তাহলে যাই হোক, বইয়েরটাও এখন যেটা পড়তেছি এটাও যুক্তিযুক্ত। হ্যাঁ, বানতে। ঠিক আছে। আচ্ছা, প্রান্তে আগে আমরা স্কুলে থাকতে পড়ছিলাম যে মারের 3 কন্যা 3 পুত্র, এগুলো কোনগুলো আবার? রতি রতি মানে হচ্ছে যে আমাদের কোনো কিছু, ওই যে কামরতি, একবার কিছু দেখলাম, দেখতে আবার দেখতে ইচ্ছে করে, এটা রতি। প্রীতি উৎপন্ন হয় আর কি, প্রীতি রতি উৎপন্ন করা, রতি আরতি বলি না আমরা, রতি। রতি প্রীতি তৃষ্ণা। রতি আরতি তৃষ্ণা। আরতি, রতি আরতি আরতি তৃষ্ণা। মানে আরতি হচ্ছে যে ওই রতি জাতীয় বিষয়টাকে খুব একদম আমোদ প্রমোদ করে ব্যবহার করা। আচ্ছা, আচ্ছা। আরতি এটাকে বলা হয়। মানে আমি হুম, আমি হত্যা করতেছি, ঠিক আছে? এই হত্যাকে একদম খুব আনন্দের সহিত একদম নাচিয়ে, নাচিয়ে হত্যা করা। অনেকে করে তো, হ্যাঁ, অনেকে করে। তারপরে এই জাতীয় আরকি। মানে যেটাই আপনি অপকর্ম করেন না কেন সেটাকে খুব আনন্দের সহিত হুম, করা। তারপরে হচ্ছে যে তৃষ্ণা, রতি আরতি তৃষ্ণা। তৃষ্ণা। নাম ৩ টা হইলেও ঘটনা প্রায় একই। হুম, হ্যাঁ, মানে একটা থেকে একটা বলতে ইয়ে হবে আরকি, স্ট্রং হবে আরকি। হ্যাঁ, প্রমাণ না হবে। ঘটনা হচ্ছে যে এগুলোকে এমনভাবে কিছু, কিছু বইয়ের মধ্যে এই কথাগুলো আসছে, মারের ৩ আচ্ছা, আচ্ছা। কন্যা। মানে ওগুলো দেবলোকের কোনো উনার কন্যা সন্তান এখানে হ্যাঁ, আসছে। বলতে হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো ইয়ের মধ্যে আমাদের লেখা বন্ধু আছে, ছিলেন, লেখা যেটা আছে। করছিলেন ওখানেও হ্যাঁ, ওইটা করছেন তো, হ্যাঁ, দেখাইছেন। লেখা আছে। তো এটা হুম, হচ্ছে যে মূলত ওই উম মানে একটা বিভ্রান্ত হয়ে গেছে আরকি ঘটনাটা। হুম, কিন্তু এখন ওটাই সত্যি হয়ে রয়ে গেছে। কোনটা? রতি আরতি তৃষ্ণা। রতি আর তৃষ্ণা। এখন মূলত বুঝছেন তো না? মূলত এভাবেই হবে আরকি হ্যাঁ, কামনার হুম, দিক কামনার। থেকে। অ্যা এবং সেই ঘটনা থেকেও মিলতেছে। রতি, রতি বলতে খুব সুন্দর, সুন্দর কিছু দেবকন্যা পাঠানো হয়েছিল সিদ্ধার্থের হুম, কাছে। হ্যাঁ, আ তুমি তোমার স্ত্রী ভালো লাগতেছে না, খুব ভালো কথা। আমি তোমাকে ৫০০ টা দেব। হুম, হ্যাঁ? আচ্ছা। এগুলো অশুচিবিহীন। অশুচি নাই। হুম, তারপরে এবং ওরা খুব নৃত্যগীতি করতেছে, আরতি করতেছে এখানে। হুম? আরতি, তারপরে আ এবং ওগুলোতে খুব তৃষিত করার চেষ্টা করতেছে, তৃষ্ণার্ত করার চেষ্টা করতেছে। রতি আরতি হুম, তৃষ্ণা। যাই হোক, ওইভাবে যেভাবে হোক আমাদের মূল বিষয়টা বুঝতে পারলেই হইছে। আর সুপ্রিয়বাবু যেটা বলতেছেন এটাও দেবপুত্র মারেরই অন্তর্গত। যদি দেবতা পাঠায়। হুম। বান্তে দেবতারা কি বুদ্ধের ওই এই যেটা অধিষ্ঠান করছে ওইটার উপর কি দেবতাদের দেবতারা কি জন্য বুদ্ধকে এটা থেকে মানে ওর অধিষ্ঠানটা ব্যাহত করার চেষ্টা করছিল? এটা আমরা দেবতারা তো যেমন জানতোই। হ্যাঁ, না জানতো বলতে না। জানতো, হ্যাঁ, দেবতারা তো আগে থেকে প্রায় দেবতারা জানতেন। আর জানলেও ও এই ঈর্ষা প্রত্যেকের কাজ করে। আমরা তো প্রত্যেকেই জানি আমরা মরবো। প্রত্যেকেই জানি। তারপরও আমাদের কোনো কাজ তো আমরা থামিয়ে রাখি না। এটা যেমন চলতে থাকে এবং আমাদের যে মনের হিংসা, ক্রোধ আছে
এটা সুযোগ পাইলেই আমরা নানানভাবে ঢালতে শুরু করি, ঢালবো। কারণ এগুলো আমাদের সংস্কার জমা আছে। সুযোগ পাইলেই এটা আমরা যেকোনোভাবে এটা ঢেলে দেব। ঠিক এই দেবগণেরও বশবর্তী দেবপুত্রগণেরও এরকম একটা তাদের সবার একটা ইচ্ছা যে সবাইকে তারা বশবর্তী করে রাখতে চায়। তাদের নিজের বশবর্তী করে রাখতে চায়, বলতে তাদের উপরে উঠতে দেয় না। সবাই তাদের নিচে থাক। উপরে উঠতে গেলে তখন তারা এই উৎপাতটা করে। নাইলে এরকম উৎপাত তারা করে না। তবে আমাদের মধ্যে যেগুলো আছে এগুলোকে পরাস্ত করতে পারলে তারপরে সেটা আসে যায়। এগুলোকে দমন করবে ভাব যখন হয় বা দমন করেছে যখন হয় তখন ওইটা দেবপুত্র মারের আবির্ভাব। তবে সেগুলোর জন্য কিছু কথা আছে, কিছু কিছু বইয়ের মধ্যে উল্লেখিত আছে। সকলে এই সমস্যাগুলোতে এভাবে দেবপুত্র মারের সমস্যাগুলোতে সবাইও পড়ে না, মানে সবাইকেও পড়তে দেখা যায় না। কিছু কিছু এমন পুণ্যবান সত্তা আছেন তারা এই বাধাগুলো প্রাপ্ত না হয়ে তারা উত্তীর্ণ হন। অতীতের ওনাদেরই ছিল, মানে অতীতের ওরকম পুণ্য পারমী ছিল। তাহলে বুদ্ধ, আবার আপনারা বলতে পারেন বুদ্ধকে ওনাদের থেকে নাকি? হ্যাঁ, কোন এরকম কর্মফল যেটা আমাদের নাই কিন্তু বুদ্ধের ছিল। হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে না, অনেক বিষয় এরকম থাকে আছে। স্কন্দমার আলোচনা করলাম, তারপরে মৃত্যুমার হচ্ছে যে এই যে বারবার আমাদেরকে যে মৃত্যু আমাদেরকে মেরে ফেলতেছে। হ্যাঁ, এই মৃত্যু বলতে প্রতিক্ষণিক মৃত্যু সেইটা না, স্থায়ীভাবে মানে দেহের বিনাশ হয়ে যে মৃত্যু হয় ওটা, মানে নাম রূপে মৃত্যু আর কি। হ্যাঁ, বুদ্ধের ওইটা কোন একটা বইতে পড়ছিলাম যে বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের সময় মনে হয়, মানে দীপঙ্কর বুদ্ধের নাকি 6 মাস না কতদিন লাগছিল বুদ্ধত্ব লাভ করার জন্য। মানে বুদ্ধ ওই বোধিসত্ত্ব থাকা অবস্থায় বলতেছে আমি দরকার হলে আরো 6 মাস করছে, আমি আর 4 বছর করতে রাজি আছি। কিছু একটা অহংকারের কারণে উপাসক গল্পটা একটু বলেন তো। আমার মধ্যে গল্প পুরোপুরি মনে নাই। ওনার ইয়ের সময় ওই যে ওনার কথা বলছিলেন আর কি যে মানে 1 সপ্তাহ 6 দিনের মধ্যে বুদ্ধত্ব লাভ করা যায়। হাসিস বলছে, হাসি দিয়ে বলছে কি বলেন, আমি প্রয়োজন 6 বছর অপেক্ষা করতে রাজি আছি। এরকম হলে এরকম করে বলছিলেন আর কি। আমার ওই পুরোপুরিটা মনে নাই, মাত্র এরকমই আমার মনে আছে এটা। ওইটাও এই কারণে বুদ্ধের এত প্রভাব থাকার সত্ত্বেও বুদ্ধের ওই একটা শব্দই শেষ। এই আমরা এরকম কিছু শব্দ ব্যবহার করি অজ্ঞানবশত, ভুলবশত করি এরকম শব্দ ব্যবহার। হ্যাঁ, কারণ আমাদের সেন্স থাকে না। যখন আমরা ওরকম ক্রোধান্বিত হয়ে যাই, ক্রোধান্ধ হয়ে যাই, এগুলো চর্চা না করলে, এমনি শুনতেছি, পড়তেছি, কিন্তু আমি ঠিক চর্চার সঙ্গে যদি যুক্ত না থাকি, জড়িত না থাকি সারাক্ষণ, তাহলে আমার মধ্যে এ জাতীয় সমস্যা নানান সময় ঢুকবে এবং নানানভাবে আমি এরকম কথাগুলো বলে ফেলতে পারি। উনি বিশ্বস্ত ছিলেন বলে ওনার এই কষ্ট পাইছেন। আর আমাদের মতো যদি হয় এরকম হলে আমরা কত কোটি করবো, আমরা নরক যন্ত্রণা ভোগ করবো। আমরা যদি অকুশল করি আসছি, হয়তো করবো সামনে। কারণ আমি চিন্তা করি আর কি, এত এত অসংখ্য বুদ্ধ উৎপন্ন হয়েছেন, আমরা ছিলাম কোথায়? আমি ছিলাম কোথায়? আমি প্রশ্ন করি নিজেকে এই সময়। নিশ্চয়ই কিছু একটা
ঐতিহ্য প্রাণী নরকে কোথাও ছিলাম। তবে হ্যাঁ, তারাও আমরা ছিলাম না খুব কেন? মানে এই যে এটা বিশ্বাস করি আমি এ বেশ কয়েক জন্ম ধরে বি বিশেষ কোনো পুণ্যকর্ম করেছি। না তা তো কোনো সন্দেহ হ্যাঁ? নেই, তো অবশ্যই হ্যাঁ। পুণ্যকর্ম করেছি। এগুলোর প্রমাণ হচ্ছে যে আমরা আ আমাদের অবস্থান, অবস্থিতি, হ্যাঁ? এগুলো সঙ্গে তো মিশ্র অনেক সারাক্ষণ তো আমরা একদিনের মধ্যেও কত মিশালু পাপকর্ম, পুণ্যকর্ম একদম বিশাল ব্যাপার। এবং যেভাবে আমরা চিত্তের কাহিনী পড়লাম, প্রত্যেকটা হুম, চিত্তই যদি এভাবে কর্ম হতে যায়, আ আমি বাচনিক বা কায়িকভাবে সম্পাদন করিনি, না করলেও এটা শুধু মানসিক শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে উনাদের কায়িকভাবে না করলে ফল হচ্ছে না যে কিন্তু অন্যদের সবার কিন্তু এগুলো কর্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ মানসিকভাবে বলতে। উৎপন্ন করলেও। তাইলে আমরা কি হুম, পরিমাণ এভাবে প্রত্যেকদিন মানসিকভাবে উৎপন্ন করতেছি প্রতি ঘন্টায়, ঘন্টার মধ্যেও হ্যাঁ, হুলস্থুল কাণ্ড। ১ ঘন্টার গুলো হিসাব হ্যাঁ করে বলতে। শেষ করা যাবে না। ১ ঘন্টাতে হুম, কত জন্ম বীজ। রোপণ করতেছি বলতে। আচ্ছা, তা আ আর আলোচনা করার দরকার আছে মারার কথাগুলো? না বন্ধু। ঠিক আছে উপাসক, তারপরে? আচ্ছা, তারপর হচ্ছে ইয়াতা তাং মারেনা পারিউট্টিতা চিত্ত স্থলে তাং নিপাত মাত্র। তাং বলা হচ্ছে নিপাত মাত্র। মার কর্তৃক অভিভূত হইয়া সাধারণ ব্যক্তি যেমন বুঝিতে অসমর্থ হয়, সেইরূপ আয়ুষ্মান আনন্দও বুঝিতে পারিলেন না। ও আচ্ছা, ওই বুদ্ধ যেটা যে বলছিলেন ওইটা বুঝতে পারেন নাই। হুম। উনি মার কর্তৃক প্রভাবিত ছিলেন, এটা আমরা পড়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। যাহাদের দ্বাদশ বিপল্লাস আচ্ছা, অর্থাৎ বিপরীত সত্তা এখানে একটা ত্যাগ হয় নাই। কথা। হুম, শ্রোতাপত্তি মার্গলাভী লাভ করার সঙ্গে, সঙ্গে দেবপুত্র মারার কি করতে পারতেছে না। এটা পড়লাম কিছুক্ষণ আগে। হ্যাঁ ৩টা মান ইয়ে হয়, হ্যাঁ, তো পরাস্ত। তাহলে এখন এ আনন্দভান থেকে কিভাবে করল? ফেজ লেগে গেছে না? হ্যাঁ বান্ধব, এটা তো বড় বড় বিষয়। আচ্ছা এখানে আর কি লিখছে সেটা পড়ি একটু করে। যাহাদের দ্বাদশ বিপল্লাস বিপরীত সংজ্ঞা ত্যাগ হয় নাই, তাহারাই মার কর্তৃক অভিভূত হইয়া পড়েন। আয়ুষ্মান আমাদের এখনো 4টি বিপল্লাস, অশুভে শুভ বলিয়া সংজ্ঞা বিপল্লাস ও চিত্ত বিপল্লাস, দুঃখে সুখ বলিয়া সংজ্ঞা বিপল্লাস ও চিত্ত বিপল্লাস ত্যাগ হয় নাই। তাইলে এগুলা কি দেবপুত্র মারের কাজ কাজ না তো বলতে নাকি? না বন্ধু, ওই সময় তো ওই আনন্দ তো ভিক্ষু আনন্দ তো শ্রোতাপত্তি মার্গ লাভ করে নাই মনে হয়। করছে। না না করছিলেন নাকি? বিপল্লাস মানে কি বানতে? বিপল্লাস হচ্ছে বিপরীত যে সংজ্ঞা মানে বলা হচ্ছে, এখনো আছে আরকি। বিপরীত সংজ্ঞা বলা হচ্ছে এখানে। বিপরীত সংজ্ঞা। এখনো উনার কাছে ওই বিপরীত সংজ্ঞাগুলো আছে। ওই চারটা বিপরীত সংজ্ঞা ওনার মধ্যে ত্যাগ মানে কি? অশুভে অশুভে শুভ বলিয়া সংজ্ঞা বিপল্লাস ও চিত্ত বিপল্লাস, দুঃখে সুখ বলিয়া সংজ্ঞা বিপল্লাস ও চিত্ত বিপল্লাস ত্যাগ হয় নাই। তদ্দেতু তিনি মারের ভীষণ রূপ দেখিয়া বিকট শব্দ শুনিয়া ভগবানের বাসিত বিষয়ের তাৎপর্য বুঝতে পারেন না। হ্যাঁ শব্দের কারণে বুদ্ধ কি বলছে যেগুলো শুনতে পারে নাই। শব্দটা ওইদিকে মনস্কার ছিল আর কি। হচ্ছে তারপরে দেবপুত্র মারের যে কথাগুলো বলছে সেটার সাথে মিলে না কিন্তু। কারণ দেবপুত্র মার এই দেবপুত্র মার তো বুদ্ধকেও ইয়া করছিলেন না, ওইটা তো নির্মাণবর্তী বশবর্তী স্বর্গের দেব মার দেবপুত্র মা নাকি? অনেক শক্তিশালী।
নির্মাণরতি না পরিনির্মিত বসুমতী? নির্মাণরতি না, পরনির্মিত বশবর্তী হ্যাঁ দেবপুত্র। পরিনির্মিত বসুমতী, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কারণ আর উপরে যেতে দেয় না আর কি উনি। মানতে এটা তো ডেঞ্জারাস, এটার সাথে মিলতেছে না তো। তাইলে আমরা যেটা পঞ্চমারের কথা জেনে আসলাম, এটা মিলতেছে না। হ্যাঁ এটা বেশ লাগে, ঠিক বুঝছেন। তাহলে তাহলে হ্যাঁ। ওই আগে যেটা আমরা জানছি সেটাই ঠিক। এই কথা যদি ঠিক হয়, আগের কথা অনুসারে সবগুলো ঠিক। নির্বাণে হ্যাঁ। প্রতিবন্ধকতা করায় বলেই মার। হ্যাঁ হতে পারে বানতে, কারণ আমি বলছি এই কারণে ওই যে শ্রদ্ধেয় উসিলা বান্তের একটা দেশন শুনছিলাম যে আপনার ওই কি বলে বুকুতবান্তে, শ্রদ্ধেয় বুকুতবান্তে ওই যে কি জানি এই বুদ্ধের যে 84 ধর্ম স্কন্দন করছিলেন আমাদের সম্রাট অশোক না, ওনার ওই ধাতুগুলা মানে উদ্ধার করতে গিয়ে, উদ্ধার করার সময় আগেই এই যে এই দেবপুত্র মারে ওনাকে অনেকভাবে ইয়া করছিলেন, উদ্ধার করতে না পারার কারণে ওই আমাদের ইয়েকে ফার্ম করে নিয়ে আসছিলেন। উনি নাকি সমুদ্রের মধ্যে ছিলেন অরদভান্তে, ওখান থেকে সমুদ্র ফার্ম করছে বলছে, উনি আসছিলেন, আইসিয়া এই ইয়েগুলো রক্ষা করছিলেন, কি ধাতুগুলা যে পূজা করছিলেন, ও পূজা করতে গিয়ে উনি মানে ক্রধান্বিত হয়ে এইগুলা বাধা বন্ধকতা সৃষ্টি করছিলেন। এটা একটা সুন্দর একটা দেশনা ছিল অন্তে, আমি শুনছিলাম। হ্যাঁ এটা পুরো গল্প আছে তো। হ্যাঁ পুরোটা উনি সদ্য সম্রাট অশোকের জীবনীতিও আছে। হ্যাঁ সেটাই বানতে সদুষ্কান্ত উনি খুব সুন্দর করে এটাকে ই করছিলেন মধ্যে। এবং উনি বই থেকে সুন্দর করে দেখে দেখে, এটা বার্মিস বই মনে হয়, ই করে ই করছিলেন মধ্যে। এবং উপগুপ্তভান্তের কথাও লেখা আছে যে বার্মিজ বইয়ে। ও আচ্ছা তাই, সে কারণে। হ্যাঁ শুধু উপগুপ্তভান্তে না, আরো 4 জন জীবিত আছেন। আচ্ছা আচ্ছা। উপগুপ্তভান্তে সহ 4 জন জীবিত আছেন অরহত। এগুলো আবার 4 জনই বিশেষ মানে কারণবশত, একটা কারণ, কি কারণ আছে আমি পড়ছিলাম, এখন মনে নেই আমার। 4 জনেই মানে সাগরে আছেন। ও আরো 3 জন সাগরে? হ্যাঁ, এবং নাগ দ্বারা পূজিত। হ্যাঁ নাগ দ্বারা পূজিত। আমি বলতে উনি তো দেশের মধ্যে উনার কথা শুধু বলছিলেন আর কি, নাগ দ্বারা পূজিত। দেখো ওকে। তারপরে আচ্ছা, তদ্দেতু তিনি মারের বিষম রূপ দেখিয়া বিকট শব্দ শুনিয়া ভগবানের ভাষিত বিষয়ের তাৎপর্য বুঝিতে পাইলেন না। ভগবান তাহা জ্ঞাত থাকিয়াও কেন 3 বার বলিলেন। পরে আয়ুষ্মান আনন্দ শোকাতুর হইয়া ভগবানকে কল্পকাল অবস্থান করিবার জন্য যখন প্রার্থনা করিবেন, তখন তাহা দোষারোপ করিয়া শোক অপনোদনের জন্য। কাপ্পাং আয়ু কল্প, তখন মানবদের পূর্ণ আয়ু যত তত কাল আছে। পড়ছিলাম তো মনে হয় বান্তিটা আমরা। এটা পড়ছিলাম, তাই এখানে আবার কেন আসছি যে আমরা? এটা পড়ছিলাম আমি, সেখানে পিছাচ্ছে পরেরটা ঠিক আছে, আমরা শেষ চলে আসছি। এটা শুধু বুঝতে পারছেন, সে কারণে আমরা আরো বিস্তারিত বুঝলাম, ভালো হয়েছে, এখানে অনেক কথা আসছে। তখন মানবদের পূর্ণ আয়ু যত ততকাল কম বা বেশি, তখনকার পরিপূর্ণ আয়ু 100 বছর হইতেও বেশি। আচ্ছা, এরপর আমরা এটা বলবো। মহর্ষি স্থবির প্রমুখ কোন কোন মহাস্থবিরগণ বলেন যে বুদ্ধগণের অস্থানে বিনা কারণে গর্জন সিংহনাদ হইতে পারে না।
বুদ্ধগণের অস্থানে বিনা কারণে গর্জন, অর্থাৎ সিংহনাদ হইতে পারে না। মানে বুদ্ধগণ যেখানে উৎপন্ন হন সেখানে অস্থান উৎপন্ন হন না, সেটা বলা হচ্ছে, তাই তো? এবং সিংহনাদ বলতে কোনো তর্জন গর্জন করে কথা বলেন এমন না। এটা সম্পর্কে বিবিধ বইয়ের মধ্যে এভাবেই আছে, যেগুলো মানে চিরন্তন, অমোঘ, নিতান্তই সত্য, এবং এটা খুব সত্যের মধ্যেও খুব মানে শক্তিশালী করে এটাকে মানে বলার জন্য এই কথাগুলো এইভাবে বলছে, এই কারণে যে বুদ্ধের প্রত্যেকটা কথাই অমোঘ, প্রত্যেকটা কথাই সিংহনাদ তুল্য। তারপরেও কিছু কিছু কথাগুলোকে খুব বেশি একদম শিরচপ্পর মেরেছেন। হ্যাঁ, ওই জাতীয় কথাগুলোকে বিশেষ করে সিংহনাদ বলে উচ্চারিত করেছেন। যেটা আমরা জানলাম, উনি বুদ্ধত্ব লাভ করার পরে যে গাথার ভাষণ করেছেন সিংহনাদ, হ্যাঁ, ওইটা উনি তো ওনার সুখ প্রাপ্তির প্রফুল্ল এর কারণে উনি বলছেন, কিন্তু এরকম তো গর্জন নয়। না, গর্জন তো করেন না। না, গর্জন তো মোটেও করেন না, ওনার তো নয়। গর্জনের কোনো সিস্টেম নাই। আচ্ছা, তবে কিছু টুকটাক বকা দিয়েছেন, এরকম কিছু উল্লেখ আছে। মৌগ পুরুষ বলে বকা দিয়েছেন। এটা লাস্ট গাইলের সীমা। বুদ্ধ তার শিষ্যগণকে কখনো যদি বকা দেন, হে মৌগ পুরুষ, তুমি তোমার এটা মানে বুঝার চিন্তা করার দরকার ছিল, তুমি করো নাই কেন? মৌগ পুরুষ বলে বকা দিয়েছেন। মানে উনি তো ওনাদেরকে ওনাদের ইয়ের জন্য করেছেন আর কি, ভালোর জন্য, ওনার তো কোনো প্রয়োজন না। আচ্ছা, বেলুগ গ্রামে উৎপন্ন মারন্তিক বেদনা যেমন সমাপত্তির দ্বারা 10 মাসের জন্য বিদ্রুত করিয়াছিলেন, সেরূপ পুনঃ পুনঃ সেই সমাপত্তি সমাপন্ন হইয়া 10 মাসের জন্য মারন্তিক বেদনা বিদ্রুত করিয়া এই বজ্রকল্পে শেষ পর্যন্ত অবস্থান করতে পারিতেন। হ্যাঁ, আমরা এটাই পড়ে শেষ করছিলাম মধ্যে। কেন ভগবান অবস্থিত করিলেন না? শরীর ধারণ করিলেই খণ্ডিত পলিত ভাবে অভিভূত হইতে হয়। বুদ্ধগণ পলিত ভাব প্রাপ্ত না হইয়া আয়ুর পঞ্চমাংশে বহুজনের প্রিয় আদরণীয় অবস্থায় পরিনির্বাণ প্রাপ্ত হন। পুনঃ পুনঃ সে সমাপত্তি সমাপন্ন হইয়া 10 মাসের জন্য মারন্তিক বেদনা বিদ্রুত করিয়া এই বজ্রকল্পে শেষ পর্যন্ত অবস্থান করিতে পারিতেন। কেন ভগবান অবস্থিতি করিলেন না? শরীর ধারণ করিলেই খণ্ডিত পলিত ভাবে অভিভূত হইতে হয়। অভিভূত হইতে হয়। অভিভূত, এটা অভিভূত হবে অন্তে? হ্যাঁ, অভিভূত। পলিত ভাবে অভিভূত হইতে হয় মানে ওই যে কষ্টগুলো লাগলে এই কষ্টের মধ্যে অভিভূত হইতে হয় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যখন ভাঙিয়া চুরিয়া দেহ যখন ইয়া হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, বলতো আমরা একটু কোথা গেলে ব্যথা পাই না, এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, ওইটা অনুভূতির মাধ্যমে আসে আর কি। হ্যাঁ, বুদ্ধগণ পরিতভাব প্রাপ্ত না হইয়া আয়ুর পঞ্চমাংশেই, আচ্ছা, বহুজনের প্রিয় আদরণীয় শারীরিক সমস্ত ব্যথাগুলো পান, সহ্য করেন। এটা মানে দৃষ্টিভঙ্গিগুলো আলাদা। আমরা দেখলাম যে মৃত্যুর সময়ও বুদ্ধ সেই নিদারুণ মৃত্যু বেদনা, মৃত্যুর সময় যে যন্ত্রণা, ওগুলো তিনি পরিপূর্ণভাবে পেয়েছেন। কিন্তু এগুলো স্মৃতি সম্প্রজ্ঞানে তিনি ইয়ে করেছেন,
হজম করেছেন পার আপনি। করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহ্য করেছেন। স্মৃতি সম্পর্কীয়ভাবে সহ্য করেছেন। তবে কোনো নড়াচড়া ছাড়া। হুম, আমরা সচরাচর নড়াচড়া করি, তো করেননি। আচ্ছা। আহ, বুদ্ধ অনুবুদ্ধ বা এবং মহাশ্রাবকগণ পূর্ণিমা বা তৈরি তাহাকে একা শাখা পল্লববিহীন বৃক্ষের কাণ্ডে নিয়ে থাকিতে হয়। এগুলো তো সব আমরা পড়ছিলাম। হ্যাঁ বান্তে কদ্দূর পর্যন্ত গেছি তো ভুলে গেছি এখন। বান্তে ওই এই প্যারাটাই শেষ করছিলাম যে আমরা। হুম, বুদ্ধ পরিষদ তরুণ শ্রমণ পরিবৃত হইলে শোভা পায় না, সে হেতুই অবস্থিত করেন নাই, কিন্তু অর্থকথায় এই গল্পই ব্যাখ্যাত হইয়াছে, অর্থাৎ বুদ্ধ যখন উৎপন্ন হন তখন লোকের পরিপূর্ণ আয়ু যত ততকাল এই কল্প কল্পাবশেষ পরিপূর্ণ আয়ু হইতে বেশি অবস্থান করিতে পারেন। কিন্তু ওই সময় মনে হয় সুপ্রিয় বাবু সুকুমার এরা ছিলেন না হুম, গত ক্লাসে, এই সে জন্য। কারণে যাই হোক ওনাদেরও এই আর কি। আচ্ছা, ত্রিপিটক বুদ্ধ বাক্য বসে বহুশ্রুত এবং পটিবেদ বহুশ্রুত। ধর্ম দ্বারা পরিয়ত্তি অর্থাৎ ত্রিপিটক ও পটিবেদ ধর্মধারী না, পরিচিত মনে হয় এটা ধর্মানুধম্ম প্রতিপন্না আর্য ধর্মের অনুধর্মভূত বিদর্শন ধর্ম প্রতিপন্ন সাকাং আচার্যাকাং স্বীয় আচার্য সম্যক সম্বুদ্ধের বাদ, স্বীয় আচার্যবাদ ব্রহ্মচারিয়াং শিক্ষাত্রয় অধিশীল অধিচিত্ত অধিপ্রজ্ঞা শিক্ষা, তিনটি শিক্ষা অধিশীল অধিচিত্ত অধিপ্রজ্ঞা শিক্ষা। হ্যাঁ মানে এই আমরা পুরো ক্লাসটা পড়ছিলাম, পরে আর এটা ওগুলো বোঝা হয়নি, পড়ে পড়া হয়নি আর কি। বান্তে প্রতিবেদ ওইটা নিয়ে আলোচনা করা হবে, এরকম একটা কথা ছিল আমার সেই ক্লাসে। পটিভেদ মানে হচ্ছে যে ওই তো শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল এবং নিরুৎ সমাপত্তি পর্যন্ত নবলোকোত্তর ধর্মকেই মূলত পটিভেদ বলা হয়। 9 প্রকার। পরিয়ত্তি প্রতিপত্তি প্রতিবেদ, হ্যাঁ। হুম। আর প্রতিপত্তি হচ্ছে যে বিদর্শন ভাবনা করা। পরিয়ত্তি বলতে প্রতিপত্তি, হ্যাঁ। সমত বিদর্শন। হুম, সরাসরি বিবেচনা করা যায় না। কেন বলেন তো উপাসক? বান্তে চিত্ত তো কিলবিল করে বিবেচনা করতে পারলি এখানে, হ্যাঁ, চিত্তের একাগ্রতা প্রয়োজন আছে না। আমরা আগে হয়তো জানছিলাম আর কি, আমরা আগে এই যে বান্তে এই বান্তে আমাদের করাইছিলেন, কিন্তু ওই সময় তো বুঝে নেই, এখন তো বই পড়ে আরো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে সবকিছু। বিপাসনা তখনই হয় যখন আপনি অনুদেখার মতো পাওয়ার শক্তি উৎপন্ন হয়। তো হ্যাঁ চিত্ত সমাধি। সমাধিস্থ না হইলে আপনি অনুকা কিভাবে দেখবেন? না বেদনার অণু দেখতে পারবেন, না কায়ের অণু না, দেখতে পারবেন, না চিত্তের অণু দেখতে পারবেন, না চিন্তা করতে ধর্মের পারে, হ্যাঁ। কিছুর অণু দেখতে পাবেন না। না না। তারপরে আচ্ছা, এখানে মধ্যে স্বীয় আচার্যবাদ এটা সম্মুখ সম্বুদ্ধি বলা হচ্ছে। হুম, মানে আমাদের আচার্য মূলত বুদ্ধই, যদিও বা আমরা পরম্পরাভাবে বলি, উনিও ক্রমান্বয়ে শিখেছেন বুদ্ধের কাছ থেকেই। কথাগুলো তো সব বুদ্ধের অবশ্যই, কাছ থেকেই আসা, হ্যাঁ। সেই ও দৃষ্টিকোণ আচ্ছা, থেকে। সেটাই সেটাই এখানে বোঝানো হচ্ছে না, আচার্য। হ্যাঁ,
উনি স্বয়ং সেটাই শ্রী আচার্য। আচ্ছা, ব্রহ্মচারিয়াং শিক্ষাত্রয়, অধিশীল, অধিচিত্ত, অধিপ্রজ্ঞা শিক্ষা। মানে এটা অধিশীল বলতে অতিরিক্তশীল বলা হচ্ছে এখানে, অধিচিত্ত, অধি মানে আমরা তো অধিশীল মানে শিলে প্রতিপন্ন, একদম আচ্ছা, শিলে অধিষ্ঠিত। শিল অধিষ্ঠিত। তারপরে অধিচিত্ত, অধিচিত্ত মানে চিত্ত তখন সমাধিস্থ তথা, হ্যাঁ সমাধিস্থ। অধিচিত্ত মানে সমাধিস্থ। অধিপ্রজ্ঞা মানে সেই সমাধিস্থ চিত্তের মধ্যেই বিপাশনা, সমদৃষ্টি, হ্যাঁ বিপশ্যনা, হ্যাঁ যেহেতু প্রজ্ঞা, হ্যাঁ প্রজ্ঞা। আচ্ছা, শিক্ষাত্রয় সংগৃহীত সমস্ত শাসন ব্রহ্মচর্য। এই তিনটে শিক্ষা প্রতিষ্ঠিত হলে, সংগৃহীত হলে পুরো শাসনটাই ব্রহ্মচর্য বলা হচ্ছে। আচ্ছা, আপুসা সুক্কু তাং পাপিমা হোহি, হে পাপমতি মার, হে পাপমতি মার, তুমি যে সম্বুদ্ধি লাভের অষ্টম সপ্তাহ হইতে। আচ্ছা, ওখানে ব্রহ্মচারিয়াং বলতে অধিশীল, অধিচিত্ত, অধিপ্রজ্ঞা মানে আমরা অনেকবার আগেও বলছিলাম ব্রহ্মচারীশীল যে গ্রহণ করি, এটা আমরা ফার্স্ট লেভেল, যেটা আমরা সবাই ভাবি মনে করি যে স্ত্রী সংসর্গ বর্জন করাকেই আমরা মূলত ব্রহ্মচারীশীল হিসেবে আখ্যায়িত করি, না? না, এরকম তো আমি ছিল, ওইটা সবকিছু ব্রহ্মশীল তো বলতে ব্রহ্মের মতো চলা। হ্যাঁ, এটা তো আপনি জানেন বলে আপনি বলতেছেন, কিন্তু অনেকে ওইভাবেও চালিয়ে নিয়ে যায়। কিন্তু এখন আপনি এটা এখানে দেখছেন অধিশীল, অধিচিত্ত, অধিপ্রজ্ঞা, এটাই হচ্ছে যে মূলত ব্রহ্মচারীশীল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বলতে, হ্যাঁ। এবং এটা সমস্ত শাসনই ব্রহ্মচার্য, কারণ ওই শীল পুরোটা সমাধি প্রজ্ঞার উপরেই তো পুরো শাসন। হ্যাঁ, ভাবতে সেই দৃষ্টিভঙ্গিতে ওইটা ঠিক আছে, হ্যাঁ সুন্দর এটা। আচ্ছা, হে পাপমতি মার, তুমি যে সম্বুদ্ধি লাভের অষ্টম সপ্তাহ হইতে বন্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন, সুগত পরিনির্বাণ প্রাপ্ত হন বলিয়া প্রার্থনা করিয়া আসিতেছ। এখন হইতে তুমি নিশ্চেষ্ট হও, আমার পরিনির্বাণের জন্য আর চেষ্টা করিতে হইবে না। এটা পাপমতি মারকে বুদ্ধ বলেছিলেন মনে হয়। মানে আমি পরিনির্বাণ লাভ করবো এরকম এ করছে আর কি। হ্যাঁ, বৃদ্ধি প্রাপ্ত হইলে তিনি তাহা পরীক্ষা করিতে এই পৃথিবী কম্পিত করেন। সো ইমাং পাতাবিং কম্পেতি, বৃদ্ধি প্রাপ্ত হইলে তিনি তাহা পরীক্ষা করিতে এই পৃথিবী কম্পিত করেন। দিব্য সম্পত্তি পরিভোগে প্রমত্ত দেবরাজ ইন্দ্রের সংবেগ উৎপাদন করিতে আয়ুষ্মান মুদ্গলায়ন স্থবির, টিকা থেকে বলছে মোহাম্মদ গ্রামের কথা বলা আছে। ভগবান বুদ্ধের দ্বিতীয় শ্রাবক তিনি কলিত গ্রামের মহাদণ্ড মঙ্গলী ব্রাহ্মণীয় পুত্র। সারিপুত্রের সঙ্গে তিনি সঞ্জয় পরিব্রাজকের নিকট প্রব্রজিত হইয়াছিলেন। তাহার নিকট মুখ্য ধর্ম পাইতে না পারিয়া ভগবানের শরণাপন্ন হন। দীক্ষিত হইয়া 7 দিনের মধ্যে অরহত হইয়া দ্বিতীয় শ্রাবকের স্থান লাভ করেন।
তিনি ঋদ্ধিবানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। আচ্ছা, ওনার বিস্তারিত দিচ্ছে আর কি। আচ্ছা, দিব্য সম্পত্তি পরিভোগে প্রমত্ত দেবরাজ ইন্দ্রের সাংবিক উৎপাদন করিতে আয়ুষ্মান মহামদ গলায় অনস্তবীর ইন্দ্রের বৈজয়ন্ত প্রসাদ কম্পিত করিয়াছিলেন। এটা কোন দেবরাজ ইন্দ্রের? দেবরাজ না, বৈজয়ন্ত না, বিমান। ইন্দ্রের বৈজয়ন্ত প্রাসাদ, এটা বলতে প্রাসাদ কম্পিত করেছেন বলছে, এটা দেবরাজ ইন্দ্র। আগে বলছে কি? দেবরাজ ইন্দ্রের বিমানের নাম বৈজয়ন্ত বিমান। ও আচ্ছা। মহান আগস্তবীরের ভাগিনা সংগরক্ষিত স্থবির, মহানাগস্তবীরের ভাগিনা সংগরক্ষিত শ্রমণের ঋদ্ধি শক্তিপ্রাপ্ত হইয়া তা পরীক্ষা করিতে বৈজয়ন্ত প্রাসাদ কম্পিত করিয়াছিলেন। মোগলাইন ভান্তিও করেছেন এবং মহানাগস্তবীর ভাগিনা সংগরক্ষিত শ্রমণ। আচ্ছা, ওনারা ঋদ্ধি শক্তিগুলো ইয়ে করার পরীক্ষা করার জন্য ওনার বিমানকে ইয়ে করেন না, টার্গেট করে। আচ্ছা, কথিত আছে সংগরক্ষিত 7 বৎসর বয়সে প্রব্রজিত হইবার সময় কেশযাদন করিতেই অরহত ফল প্রাপ্ত হইয়া চিন্তা করিলেন, প্রব্রজিত দিবসেই অরহত হইয়া কেহ বৈজয়ন্ত প্রাসাদ কম্পিত করিয়াছেন কি? আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়। মানে কেশযাদন করার মধ্যে অনেক দ্রুত অরহত মার্গ প্রাপ্ত হয়েছেন নাকি? হ্যাঁ, এরকম তো শুনে নেই। না, আমাদের শিবলে অন্তত শিবলিভান্তিও হয়েছেন, তবে এগুলো মানে এখন আমার আর আশ্চর্য লাগে না। কেন আশ্চর্য লাগে না? যে এই যে ছোট ছোট অনেক বাচ্চা দেখেছি আমি, এখনো ভালো করে কিছু হয় নাই, ওদের বুদ্ধি শুদ্ধি চিন্তা চেতনা এগুলো দেখলে আমার এমনিতে আশ্চর্য লেগে যায়। আর এখন তো ইউটিউবের বদৌলতে, ফেসবুকের বদৌলতে যা দেখতেছি, তো ওগুলো সাংঘাতিক ছেলে ছোট ছোট থাকাকালীন সময়ে হ্যাঁ অনেক কিছুতে তারা পারদর্শী। তো এটা বুঝবে না, বৌদ্ধ ধর্ম বুঝবে না, ওরকম কোনো ব্যাপার নাই। আর বুঝলে তাদের যদি ফার্মে ওই রকম ভবাঙ্গ পরিপূর্ণ থাকে নেওয়ার মতো, তো তারা ওটা পাইতে সমস্যা কি? হ্যাঁ, ঠিক। প্রব্রজিত দিবসে অরহত হইয়া কেহ বৈজয়ন্ত প্রাসাদ কম্পিত করিয়াছেন কি? কেহই কম্পিত করেন নাই। দেখিয়া তিনি অভিজ্ঞা বলে বৈজয়ন্ত প্রাসাদ উপরে দাঁড়ালেন এবং পদ দ্বারা প্রহার করিয়াও সামান্য মাত্র কাঁপাইতে পাইলেন না। আচ্ছা, বলতে এখানে বলা হচ্ছে পদ দ্বারা প্রহার করিয়া, ওই সময় কি ওনার মধ্যে ক্রোধ উৎপন্ন ছিল নাকি খুশি মনে? এটা বলতে এমনি ইয়া করছে আর কি, বাড়ি দিছে আর কি, এটা ক্রোধের বিষয় না, খুশি মনে দিছে। কিন্তু সেটাও তো সমস্যা। যাও, তার অসমর্থতা দর্শনে দেবরাজ ইন্দ্রের নর্তকীগণ হাসিয়া বলিলেন, পুত্র সংগরক্ষিত, তুমি ভূমিষ্ঠ হইয়াছ যে এখনো তোমার মস্তকের মাতৃত্ব গন্ধ যায় নাই, তুমি সেই দুর্গন্ধ নিয়ে প্রাসাদ কাঁপাইতে চাইতেছ? 7 বৎসর। হ্যাঁ হ্যাঁ, সুপ্রতিষ্ঠিত প্রাসাদ কি রূপে কম্পিত করিতে পারিবি? শ্রামণেরও ভাবিলেন, এই দেবতারা আমাকে উপহাস করিতেছেন, কিন্তু আমি যে আচার্য পাই নাই। আচার্য সামুদ্রিক মহানাগস্থবির কোথায়? আচ্ছা, সমুদ্রের নিচে আপনার কথা তো আসছে এখানে। আবার মহানাগস্থবির সামুদ্রিক বলা হচ্ছে এখানে মানতে। তখন দিব্য জ্ঞানে জানিলেন যে তিনি ঋদ্ধি প্রভাবে মহাসমুদ্রের মধ্যে উদক ল্যান করিয়া দিবা বিহারে বসিয়া আছেন। শ্রামণেরও তৎমুহূর্তে তথায় উপস্থিত হইয়া প্রণাম করত দাঁড়াইলে স্থবির বলিলেন, তা তো সংরক্ষিত, তুমি শিক্ষিত না হইয়া যুদ্ধে প্রবৃত্ত হইয়াছ, তদ্হেতু প্রাসাদ কাঁপাইতে পারো নাই।
বলতে অরহত আচার্যের হইলেও উপদেশ। অরহতের চ্যাপ্টার আলাদা, কিন্তু হ্যাঁ, অরহত হওয়ার ঋদ্ধির, হ্যাঁ পরেও ওনাকে বিনয়াদি শিক্ষা করতে হয় এবং অনেক কৌশলগুলোও যেমন ঋদ্ধির ব্যাপারটাও সম্পূর্ণ এটা অরহতের সঙ্গে আলাদা, এটা ঋদ্ধি আলাদা, অরহতের ব্যাপারটা হ্যাঁ। আলাদা। হুম। হ্যাঁ, বা তার জেনে আসছি তো, হ্যাঁ। আচ্ছা। আর ঋদ্ধি না থাকলে উনি বৈজন্ত বিমানে গেলেন কিভাবে? হ্যাঁ, সেটাও কথা ঋদ্ধি ছিল অবশ্যই। ওনার ঋদ্ধির পাওয়ারটা, শক্তিটা দেখার ছিল জন্য। পাওয়ার, ওই যে শিক্ষা হ্যাঁ, বলতে ওইখানে ঋদ্ধির ওইটার ইয়েটা শিক্ষার জন্য। যাও আমরা পড়তে সামনে গিয়ে শ্রাবণেরও তৎমুহূর্তে তথা উপস্থিত হইয়া প্রণাম করত দাঁড়াইলে স্তবে বলিলেন, তাহা তো সঙ্গরক্ষিত, তুমি শিক্ষিত না হইয়া যুদ্ধে প্রবৃত্ত হইয়াছ, তদ্দেতু প্রাসাদ কাঁপাইতে পারো নাই। বন্তে আচার্যের উপদেশ পাই নাই যে। স্থবির বলিলেন, তাহা তো সঙ্গরক্ষিত, তুমি প্রাসাদ কম্পিত করিতে না পারিলে কে আর পারিবে? তা তো জলের উপর শুষ্ক গোময় পিণ্ড বাসিতে এবং লুচি প্রভৃতি পিষ্টক তৈলে পাক করিতে দেখিয়াছ কি? জলের উপর শুষ্ক গোময় পিণ্ড বাসিতে আমরাও দেখছি এগুলা। এবং লুচি প্রভৃতি পিষ্টক তৈলে পাক করিতে দেখিয়াছ কি? এই উপমতেই বুঝিয়া নাও। আচ্ছা, বলতে ইহাই যথেষ্ট, অনেক ট্যালেন্ট। বলিও প্রাসাদের স্থিত স্থান উদক রাশি হোক বলিয়া অধিষ্ঠান করত। হ্যাঁ, বলতে ইহাই যথেষ্ট বলিয়া প্রাসাদের স্থিত স্থান উদক রাশি হোক বলিয়া অধিষ্ঠান করত পুনঃ প্রাসাদ অভিমুখে আগমন করিতে লাগিলেন। দেবগণ তাহাকে পুনঃ আসিতে দেখিয়া বলিতে লাগিলেন, শ্রাবণেরও একবার লজ্জা পাইয়া চলিয়া গিয়াছেন, আবার যে আসিতেছেন। দেবরাজ বলিলেন, ওরূপ বলিও না, এবার তিনি আচার্যের উপদেশ পাইয়াছেন, এখন মুহূর্তের মধ্যেই প্রাসাদ কম্পিত করিবেন। আচ্ছা, শ্রাবণের উপস্থিত হইয়া পদাঙ্গুষ্ঠী প্রাসাদে প্রহার করিলেন, তখন প্রাসাদ চতুর্দিকে ঘুরিয়া উন্নত অবনত হইতে লাগিল। দেবগণ ভয়ে ভীত হইয়া বন্তে প্রাসাদ স্থিত হইতে দিন বলিয়া চিৎকার করিতে উঠিলেন। শ্রাবণেরও প্রাসাদ যথাস্থানে স্থিত করিয়া প্রাসাদের চূড়ায় দাঁড়াইয়া প্রীতি ভরে বলিলেন, আমি অদ্যই প্রব্রজিত হইয়া আজই আশ্রব ক্ষয়ে প্রাপ্ত হইয়াছি, আজই আমি প্রাসাদ কম্পিত করিলাম। ওহ বুদ্ধের মহিমা, ওহ ধর্মের মহিমা, ওহ সঙ্গের মহিমা। এটা এখানে বলতে আমার সুন্দর লাগে। এখানে হয়তো আপনাদের মনে হতে পারে আমার অরহতগণ, সুন্দর লাগে না ব্যাপার। হ্যাঁ, আমার সুন্দর লাগে না এই বিষয়টা। আপনাদের মনে হতে পারে এরকম কিছু বিষয়। এটাও জেনে রাখুন আজকে প্রত্যেকটা অরহতের ব্যক্তিগত কিছু সংস্কার, এগুলো আমৃত্যুকাল থাকে। ও আচ্ছা, হ্যাঁ সেই বুঝছো, যেমনটা ঠিক আছে বলতে। রুচি, যেমনটা আমার এখন যেটা রুচি, অরহত হওয়ার পরেও এই রুচি আমার থেকে যাবে। হ্যাঁ বলতে, ঠিক আছে, হ্যাঁ যেমন আমরা এটা ঠিক। একটা গল্প শুনেছেন আপনারা, বুদ্ধের খুব অরহৎ শিষ্য ছিলেন। তিনি সবাইকে ইয়ে করতেন, চণ্ডাল বলে গালি দিতেন, বকা দিতেন। বুদ্ধকে যখন নালিশ দেওয়া হলো, আরো এভাবেও বলছেন, ভান্তে ভগবান আপনি তো নিজেই মানে বলেছেন ও অরহৎ। অরহতের এরকম রুচি, এরকম ব্যবহার, এটা তো সমীচীন না। এটা তো আমরা মানে মানতে পারতেছি না। এটা কিরকম হলো? তখন বুদ্ধ বললেন যে উনি ক্রমিকভাবে ৫০০ জন্ম পর্যন্ত তিনি ছিলেন, ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর ব্রাহ্মণরা জাত্যাভিমানীর কারণে চণ্ডালদেরকে এভাবে মানে খুব তুচ্ছভাবে বলে থাকে। তুচ্ছ চণ্ডাল, তুচ্ছ মানে ব্রাহ্মণরা উঁচু হিসেবে অন্য সবাইকে নিচু করে দেখায়। তো এগুলোও কিন্তু আমরা শাস্ত্রের মধ্যে দেখতেছি। অরহৎগণের এরকম কিছু সংস্কার থেকে যায়। আরো একটা ঘটনা আছে,
ভাঙেই যাচ্ছিলেন, নিমন্ত্রণে যাচ্ছেন, দায়কও আছে সঙ্গে। হঠাৎ করে ওনার অতীত জন্মে তিনি সাপ ছিলেন। এই সাপের সংস্কার উৎপন্ন হলো। আঁকাবাঁকা করে সাপের মতো হেঁটে ফেলল। ওই উপাসককে দেখে তো আশ্চর্য, কিরে? তো এরকম অনেক ঘটনা আছে, থাকে। যেমন আমাদের শুকশ্রমণকে দেখতেছি, হ্যাঁ, উনার অরহত হওয়ার পরেও উনার এই যে ভালো খাবারের প্রতি পাইতেনও, মানে আর উনি এটা রুচিসম্মতভাবে খেতেনও, শুকশ্রমণ। যাই হোক, এটা মানে আপনার পড়ার স্টাইল দেখে বুঝতেছি যে এরকম মানে ইয়ে হচ্ছে, হ্যাঁ, সেজন্যই কথাগুলো বলছি যে উনি ছোট না, যে ঠিক আছে, ওই যে আমার ছোট ওইটা মানসিকতা, খেয়াল ছিল না, সেটা মনে ছিল না, সে কারণে হ্যাঁ, আমি ছোট বুঝছি। মানসিকতা এটা কিন্তু থাকবে, এটা আছে, হ্যাঁ, সংস্কার থাকলে থেকে যায় বলতে অনেক। হ্যাঁ। আর উনি মূলত নাম এবং রূপের যথাযথতা, যথাযথতা উনি দেখতে পেয়েছেন, যার কারণে উনার আর সংস্কার উৎপন্ন হবে না, এটুকুই। বর্তমান অবস্থাগুলোকে তিনি স্বাভাবিকভাবে নিয়ে যাবেন। দেবগণ যেভাবে ভয় পেয়েছেন, তবে বুদ্ধের সময়কালীন সময়ের ঘটনা, দেবতারা এত ওতপ্রোতভাবে ছিল, অরহৎ ভিক্ষুগণের সঙ্গে আমরা দেখতেছি সারিপুত্র মুদগলায়ন ভান্তে প্রায়ই যেতেন, ঘুরতে এমনি এমনি হলেও যেতেন। তো এটাও আপনি হয়তো বলতে পারেন, শুধু শুধু অরহৎ ভান্তে এখানে স্বর্গের মধ্যে কি জন্য চলে যায়? না, ওখানেও তিনি ধর্মীয় কাজেই গিয়েছিলেন, ধর্ম প্রচারার্থে। হ্যাঁ, যাই হোক, আজকে এদের পর্যন্ত থাক। কত পৃষ্ঠায় গেল যে? মোবাইলের হচ্ছে যে 242, 213। আর এমনি 213। উপাসক সুপ্রিয় বাবুও লিখে রাখেন। 243 না, বলতে মনে থাকবে এখন। ঠিক আছে। পড়ছে তো অনেক। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।